সালাহউদ্দিন আইয়ুবীর যুগের ঘটনা। তখন ছিল প্রায় 580 হিজরি। নীরব নিস্তব্ধ রাত, চারপাশ অন্ধকারে আচ্ছন্ন। একদিন এমনই নিস্তব্ধ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাচ্ছিলেন তখনকার সময়ের সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই। তখন তিনি স্বপ্নে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় আসলেন এবং নীল চোখ বিশিষ্ট দুইজন লোকের চেহারা দেখিয়ে বললেন, ও নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আমার সম্মান রক্ষা করবে না? তারা আমাকে নিয়ে খুবই ষড়যন্ত্র করছে এবং আমাকে খুবই বিরক্ত করছে। এ কথা বলে বিশ্বনবী চলে গেলেন। তখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জেগে উঠলেন। তিনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। কিছুক্ষণ তার বিছানায় বসে চিন্তা করতে লাগলেন, প্রিয় নবী কিসের ইঙ্গিত দিলেন, কিভাবে তার সম্মান নষ্ট হচ্ছে, আর এই 2 লোকের চেহারাই বা কেন দেখানো হলো, তারা কি বা ষড়যন্ত্র করছে, আর আমি কিভাবে তার মর্যাদা রক্ষা করব। এই ভাবতে ভাবতে তিনি বিছানায় আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন তার তন্দ্রা চলে আসলো, তখন আবার স্বপ্নে দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কামরায় আসলেন। এসে বলছেন, ও নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আমার মর্যাদা রক্ষা করবে না? এ কথা বলে আবারও চলে গেলেন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই জেগে উঠলেন, আবারও ওযু করে নামাজ আদায় করলেন। আবার কিছুক্ষণ তার বিছানায় বসে আবারও ভাবতে লাগলেন, প্রিয় নবী কিসের দিকে ইঙ্গিত করছেন। এ কথা ভাবতে ভাবতে তিনি আবারও ঘুমের কোলে ঢলে পড়লেন। কিছুক্ষণ পর আবারও একই স্বপ্ন দেখলেন। বিশ্বনবী তার কামরায় এসে বলছেন, ও নুরউদ্দিন জঙ্গি, তুমি আর কত ঘুমাবে? তুমি কি তাদের ষড়যন্ত্র থেকে আমার মর্যাদা রক্ষা করবে না? তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই আবার ঘুম থেকে জেগে উঠলেন। আবারও ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং 2 হাত তুলে অশ্রু ভেজা কণ্ঠে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার প্রিয় নবীর সম্মান কিভাবে নষ্ট হচ্ছে? এই 2 ব্যক্তি কারা? তারা কি ষড়যন্ত্র করছে? আপনি আমাকে সাহায্য করুন। তিনি মোনাজাত শেষ করে জায়নামাজে বসে বসে ভাবতে লাগলেন, বিশ্বনবী কি সত্যি আমার কামরায় এসেছিলেন? কারণ শয়তান তো কখনোই বিশ্বনবীর রূপ ধারণ করতে পারে না। যদি তাই হয় তাহলে এটা তো আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। তারপর তিনি আরো ভাবতে লাগলেন, বিশ্বনবী তো রওজা মুবারকে শুয়ে আছেন, তার সাথে আবার কি ষড়যন্ত্র করা হবে? আর এই 2 জন লোকের চেহারাই বা কেন আল্লাহর নবী আমাকে দেখালেন? বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। রাত তখনও অনেকটা বাকি। পাশে এমন কেউ নেই যে তার সাথে স্বপ্নের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, আবার সবার সাথে এই বিষয়ে আলোচনা করাও যাবে না। এর সঠিক ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইলেন? কিভাবে তার সাথে ষড়যন্ত্র হচ্ছে এবং এই লোক দুটি বা আসলে কে? এসব ভাবতে ভাবতে ফজরের সময় ঘনিয়ে আসলো। ফজরের নামাজ শেষে দ্রুত তিনি চলে গেলেন তার প্রধান উপদেষ্টার কাছে, যিনি ছিলেন একজন বড় আলেম এবং মসজিদের ইমামও। তার কাছে গিয়ে পুরো স্বপ্নের বিষয়টি আলোচনা করলেন। তখন তার প্রধান উপদেষ্টা তাকে পরামর্শ দিলেন, আপনি জলদি মদিনার দিকে রওনা করুন, বিশ্বনবীর রওজা মোবারকের পাশে অবস্থান করুন। কারণ যদি কেউ বিশ্বনবীকে নিয়ে ষড়যন্ত্র করে তাহলে অবশ্যই নবীজির রওজা মোবারকের আশপাশেই কেউ ষড়যন্ত্র করবে। যেহেতু বিশ্বনবী এখন পৃথিবীতে নেই, তিনি রওজা শরীফে জীবন্ত অবস্থায় আছেন, তাহলে অবশ্যই বিশ্বনবীর রওজা মোবারক নিয়েই কোনো ষড়যন্ত্র হবে।
প্রধান উপদেষ্টা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে পরামর্শ দিলেন, আপনি এখনই দ্রুত মদিনার দিকে রওনা করুন। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিশাল কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা করলেন। চলতে চলতে প্রায় 16 দিন পার হয়ে গেল। 17তম দিনে তিনি মদিনায় পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি প্রথমে তার বাহিনী সহ নামাজ আদায় করলেন। এরপর শুক্রবার জুমার খুতবা শেষে তিনি ঘোষণা দিলেন, মদিনা থেকে কেউ বের হতে পারবে না, তবে কেউ আসতে চাইলে কোনো বাধা নেই। এবং সাথে সাথে এই ঘোষণাও দিলেন যে মদিনার সকল মানুষদেরকে আমন্ত্রণ জানানো হোক, সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, একজন মানুষও যেন বাদ না থাকে। তখন মানুষজন মদিনার অলিতে গলিতে সব জায়গায় দাওয়াতের খবর পৌঁছে দিল। মানুষজন দলে দলে উপস্থিত হতে লাগলো এবং তারা তৃপ্তি সহকারে খাবার খেতে লাগলো। প্রায় 15 দিন যাবৎ এই খাবারের উৎসব চলল। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তার স্বপ্নের দেখানো সেই 2 জন ব্যক্তিকে তিনি দেখলেন না। তিনি কিছুটা হতাশ মনে ভাবলেন, তাহলে কি আমি ব্যর্থ হব? সেই 2 জন লোককে তো আমি দেখছি না, তারা কোথায়? নাকি তারা আসেনি? তখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার ঘোষণা করলেন, তোমাদের মধ্যে আরো কেউ কেউ এখনো বাকি আছে, সবার কাছে খবর পৌঁছে দাও যেন একজন লোকও বাদ না থাকে। তখন উপস্থিত কয়েকজন বলল, আর কেউ বাকি নেই, সবাই চলে আসছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি কিছুটা গম্ভীর সুরে বললেন, অবশ্যই আরো কেউ না কেউ বাকি আছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এর গর্জন শুনে একজন লোক হঠাৎ করে বলে উঠল, জি সুলতান, আমার জানা মতে 2 জন লোক এখনো বাকি আছে, তবে তারা অনেক পরহেজগার, অনেক আল্লাহ ভীরু, খুবই বুজুর্গ মানুষ। তারা কারো দাওয়াত গ্রহণ করে না এবং তারা তেমন বাহিরেও বের হয় না, বরং তারা অনেক লোকদেরকে সাহায্য করে, অনেক লোকদের উপকার করে, তাদের দ্বারা অনেকেই অনেক উপকৃত হয়। তখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তারা কোথায় থাকে? আমাদেরকে সেখানে নিয়ে চলো। তখন ওই লোকটি সহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। তারা সেখানে গিয়ে দেখলেন রওজা মোবারক থেকে কিছুটা দূরে একটি পুরাতন বাড়ি। তারা সবাই সেই বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন 2 জন লোক ইবাদতে মশগুল। দেখতে খুবই বুজুর্গ মনে হয়, মাথায় পাগড়ি, লম্বা লম্বা দাড়ি। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কারা? তখন তারা বলল, আমরা হজ করতে এসেছি। হজ শেষে নবীজির রওজা মোবারক ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তাই আমরা এখানে থেকে গেছি। আমরা আসলে বিশ্বনবীকে অনেক ভালোবাসি, তার রওজার পাশেই কিছুদিন থাকতে চেয়েছি, এই জন্য আমরা এখানে অবস্থান করছি। তখন উপস্থিত কয়েকজন বলে উঠল যে তারা আসলে অনেক ভালো মানুষ, অনেক ইবাদত গুজার এবং বুজুর্গ ব্যক্তি, আমরা তাদেরকে চিনি। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গিয়ে তাদেরকে ভালো করে লক্ষ্য করলেন এবং তিনি দেখলেন বিশ্বনবী স্বপ্নে যে 2 জন ব্যক্তিকে দেখিয়েছিলেন ঠিক তারাই সেই 2 জন ব্যক্তি। সাথে সাথে তিনি তাদেরকে বেঁধে ফেলার নির্দেশ দেন। তাদের পুরো কামরায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোনো আলামতি পাওয়া যাচ্ছে না। তাদেরকে আবারও ধমক দিয়ে বললেন, তোমরা আসলেই কারা? তোমরা এখানে কি করছো? তোমাদের আসল পরিচয় কি বলো? এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাদের এই জায়নামাজটা সরাও। যখন
জায়নামাজ সরালো তখন দেখা গেল একটি চাটাই, সেই চাটাইটাও সরানোর নির্দেশ দিলেন। যখন চাটাইটা সরানো হলো তখন দেখা গেল সেই চাটাইয়ের নিচে একটি বিশাল পাথর, পাথরটিও সরানোর নির্দেশ দিলেন। যখন পাথরটি সরানো হলো তখন দেখা গেল সেই পাথরের নিচে বিশাল একটি সুড়ঙ্গ। তখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবারও গর্জন করে বললেন, সত্যি করে বলো তোমরা কারা, কি জন্য এখানে এসেছো, তোমরা কি করছো, কি ষড়যন্ত্র তোমাদের? যখন তারা দেখলো তাদের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে, তখন সুলতানের গর্জন শুনে লোক দুজন ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকে। তখন লোক দুটি কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, আমরা আসলে ইয়াহুদি, খ্রিস্টানরা আমাদেরকে বিপুল অর্থসহ এখানে পাঠিয়েছেন, আমরা গুপ্তচর হিসেবে এখানে আছি। তারা আরো বলতে লাগলো যে খ্রিস্টানরা যখন দেখলো সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস বিজয়ের দ্বার প্রান্তে এবং বিভক্ত মুসলমানদেরকে ঐক্যের ছায়াতলে একত্রিত করে শক্তিশালী হচ্ছে, তখন তারা পরিকল্পনা করলো যদি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে আসা যায় তাহলে তাদেরকে দুর্বল করে দেয়া যাবে, কারণ তাদের কাছে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর চেয়ে বেশি দামি এবং মর্যাদাবান। তাই যেন মুসলমানরা তাদের নবীর দেহ মোবারকের বিনিময়ে হলেও জেরুজালেম থেকে দূরে সরে যায় এবং যেন তারা দুর্বল হয়ে যায়। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাশ চুরি করার জন্য তারা আমাদেরকে এখানে গুপ্তচর হিসাবে পাঠিয়েছে। আমরা প্রায় 3 বছর যাবত সুড়ঙ্গ খনন করছি। আমরা রাতের বেলা খনন করতাম এবং মাটিগুলো একটি চামড়ার মশকে ভরে মদিনার বাইরে নিয়ে ফেলে আসতাম, আর দিনের বেলায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতাম এবং আমরা বের হতাম না। মানুষদেরকে সহযোগিতা করতাম যেন মানুষের বিশ্বাস অর্জন করতে পারি। সুড়ঙ্গ খননের কাজ প্রায় শেষ, আর 1 সপ্তাহের মধ্যেই আমরা সফল হতে পারতাম, কিন্তু আমরা রওজা শরীফের যতই কাছে আসছি ততই আমাদের মাঝে অস্থিরতা দেখা দিল। আকাশ বাতাস যেন কেঁপে উঠতে থাকে, আমরা যেন সুড়ঙ্গের মধ্যেই মারা পড়ব। কি এক অদৃশ্য শক্তি আমাদেরকে চেপে ধরতে থাকে, কি এক বিকট আওয়াজে আমরা ভীত সন্ত্রস্ত হতে থাকি। আমরা সহ্য করতে না পেরে তাই কিছুদিন কাজ বন্ধ রাখি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সহ উপস্থিত সবাই তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে হতবাক হয়ে যায়। তখন তাদের দুজনকে বন্দী করে রওজা মোবারক থেকে কিছুটা দূরে বিশাল একটি চত্বরে তাদেরকে নিয়ে আসেন এবং মদিনার সকল লোকদেরকে আবারও একত্রিত করলেন এবং নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন, তোমরা যাদেরকে বুজুর্গ ভেবেছিলে, যাদেরকে ভালো মানুষ মনে করেছিলে, তোমরা যাদেরকে ভাবতে তারা আল্লাহর ওলি, দেখো তারা আজ এখানে বন্দী, কারণ তারা হচ্ছে ইয়াহুদি, তারা খ্রিস্টানদের দালাল, তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য সুড়ঙ্গ খনন করছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আমাকে তাদের ব্যাপারে সতর্ক করেছিলেন, তাই আমি এখানে এসেছি। এখন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। উপস্থিত জনতা এই কথা শুনে হতবিহ্বল হয়ে পড়ে, তারা আশ্চর্য হয়ে যায়, তারা ভাবতে থাকে এ কি করে সম্ভব। সবাই তাদের কঠোর শাস্তি দাবি করে।
তখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে কঠোর শাস্তি দিলেন। বলা হয়ে থাকে তাদেরকে কাঠের শুলিতে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তিনি দৃষ্টান্তমূলক শাস্তি এজন্য দিয়েছিলেন যেন ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস না করে। আর এদিকে রওজা মোবারকের চতুর্পাশে খুব মজবুত করে সীসা গলা প্রাচীর দিয়ে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ রওজা মোবারকের বিন্দুমাত্র ক্ষতি করতে না পারে এবং রওজা মোবারকের আশপাশেও ঘেঁষতে না পারে। অবশেষে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই কাজ সম্পাদন করতে পেরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহৎ কাজের জন্য তাকে কবুল করেছেন। অতঃপর তিনি এই মহৎ কাজ সম্পাদন করে আবারও বাগদাদে ফিরে গেলেন তার সালতানাতের দায়িত্বে।